কোটার আগে ডলে নিতাম, মাংসর মতো কষাচ্ছি। উপরে যে কত বড় গাদ্দা তা তো জানা নেই। মুন্সি এটা আমি ভাবছি লাক্ষার বাচ্চা, লাক্ষারা কি অনেক পাহাড়ের ঝর্ণার মতো লাগতেছে। একদম একদম একেবারে শেষ ভাটায় ঢাংমারি খালের ছোট্ট একটি পাশখাল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো আছেন। সামনে যাবে ভাই, এই জায়গা নয় পার হলো, সব জায়গায় পারো। এমন পরিস্থিতিতে সচরাচর আমি নিজেও নেমে পড়ি, কিন্তু আজকে ভীষণ ভয় লাগছে, কারণ এই খাল ভর্তি সাপ। যদিও ওনারা বলেন মেয়েটা সাপ, সাপের কোনো বিষ নেই, তারপরও ভয় লাগে আমার। এই টাইপের খালে কুমির ঢোকে না, তাই তো? জোয়ারে আসে, মানে পানি ভরা থাকতে থাকতে বের হয়ে যায়। স্রোতে ওর কিছু আসে যায়, সেদিনের কুমির না, এই যে কিছু আসে যায় না ভাই, কিন্তু ছোট খালে তো মুড়ো বেশি, পানি কম, আচ্ছা। তো চলতে অসুবিধা হবে। আমরা ফিরে যাচ্ছি মূল খালের দিকে। যেতে যেতে শুনছিলাম কুমিরের গল্প। খালের মুখে সেদিন যেটা দেখলাম বিশাল সাইজ, এ ভাটা শেষ হয়েছে নাকি এখনো হচ্ছে? সাগরে বড় নদীতে জোয়ার এসছে, এখন ধীরে ধীরে বাড়বে এই খালের পানি। তারপরও জায়গায় জায়গায় আমাদের আটকা পড়তে হবে। জুয়েল, জুয়েল কি না নেমে থাকতে পারল না? এখানে মনে হয় সবারই নাম লাগবে নাকি? না, পারে গেছে। কি লাগছে পায়ে ব্যথা পাইছি? এখানে তো শামুক টামুক সব পাটা কাটে যাবে তো সব। খালের পাশে কাদার চরের উপরে যেই সবুজ ঘাসের মতো দেখছেন, এগুলো আসলে একরকমের শাক। আগেও আপনারা দেখেছেন যারা আমার ভিডিও দেখেন, চরগাদা এর নাম। তো আমরা এই চরগাদা দিয়ে আজকে কিছু একটা রান্না করে খাবো। আর নৌকার খোলের ভেতরে আমাদের ধরা মাছগুলো রয়ে গেছে। ওদিকে হাঁটতে হাঁটতে আমাদের বেলায়েত ভাই চলে গেছেন শাক তুলতে, চরগাদা শাক। আরে এখানে প্রচুর এই চরগাদা। এবার শাক হচ্ছে, আরেকটা কি যেন নাম আছে, কেউ গাং শাক বলে, গাং শাক বলে, আরেকটা কি যেন নাম আছে। আইজুল, রান্না হয়েছে? ক্লিয়ার, সাজায় ফেলো, আমাদের হাতে সময় নাই, বুঝছো? ডিঙি নৌকার খোলের ভেতরে আমাদের ধরা মাছগুলো সব, আর একটু পরে এগুলো সব একসাথে করা হবে, আর আমরা উঠে পড়বো আমাদের ছোট্ট ট্রলারটিতে। এদিকে বেলায়েত ভাই সহ আরও কয়েকজন মিলে শাক তোলার কাজে ব্যস্ত হয়ে পড়লেন, কারণ আমরা মানুষ বেশি। আর দু একটা হাত লাগান লাগবে নাকি? এনায়েতকে পাঠাবো? এনায়েত ভাই দেখেন না, লাগবে লোকালয়ের সাথের খাল হলেও আজকে আমরা বেশ ভালো মাছ পেয়েছি। আমাদের বেলায়েত সর্দার সহ বাকিরা যেন মাছ ধরার নেশায় পড়েছেন, তাই যাত্রাপথে আবারও বিরতি। সম্ভবত কাইন মাগুর ধরার চেষ্টা চলছে। এখানে কি ঘর আছে, গর্ত আছে নাকি এমনি? এই ইয়ে নিয়ে যাও, বড় তো সেরা সেরা। আর কি লাগে তালি? সাবাস সাবাস। আরে বাপ, এইটাই তো জিনিস ওস্তাদ না ভাই। কাইনের ওই কাটা দেখেই তো ভয় লাগে আমার। তবে কোত্থেকে বেরোলে? ও জিন না? জিন 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 না? নিজে এক্সপ্লেন করছিলাম, এটা ঠিক আছে। হুম হুম হুম। ওই জায়গায় নরম নরম ওই জায়গায় থাকে, তার মানে কি বলে না, কঠিন জিনিস এটা ভাই, জোস ভাই, দারুণ দারুণ। বন উপকূলের মানুষদের জঙ্গল সম্পর্কে ধারণা অনেক বেশি,
আর মাছ ধরতে পারেন এমন কোনো মানুষ বোধহয় নেই, খুব কম। নতুন প্রজন্মের হয়তো সবাই এখানে নামে না, মাছ ধরার চেষ্টা করে না, কিংবা তাদেরকে কেউ পাঠায়ও না। তবে আগের প্রজন্মের প্রতিটি মানুষই সুন্দরবনের প্রতিটি কাজে পারদর্শী। ধরিছে কে? কানে লেজ ধরে উঠে নিয়েছেন দায়িত্ব নেই, না দাঁতি না চলবে না এখন আর এখন এই জন্য দাদার দাঁত দেখালো দায়িত্ব নেই মাছ ধরে। বেলায় ভাই একটা ধরে বসে আছে। আরে সাকিবের পোষা মাছ সব ধরে নিয়ে সাকিব গতকাল কিগুলো ফেলা গেছিল। গতকাল না এখানে পুষতেছে না দিনের পর দিন। ওটা হচ্ছে আপনার যে ঘের বাড়ি বলে না, ঘের বাড়ি। এই জাল উঠতেছে, জাল উঠতেছে। কাইন 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 আই তেরি বাম্পার। হ্যাঁ ও কাইন মাছ কি হাতে ধরা তার? আচ্ছা, ঠিক আছে, এর সাইজ একটু ছোট। ফুটাইছে দেশে তাহলে কাইন মাছ, হ্যাঁ দুই চান্স দিলি ওরে চান্স দিলি মারি দিলি মেরে দিবে। মারি দিলি আমি ডুব দিয়ে আগে আমার জিনিস বেশি ওঠে এরে তো সাইজ তো হেভি। খালে জোয়ার হচ্ছে, তারপরেও পানি উঠতে সময় লাগবে মনে হয়। আমরা আমাদের ছোট্ট ট্রলারটি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব জাল তোলা হলে। এবার যেতে একটু বেগ পেতে হবে। আমরা পিছনের দিকে যাব মনে হয়। আমরা কোন দিকে থাকলে ভালো হবে? আমরা এভাবে দিলে হবে না, একজন পিছনে যেতে হবে। না না আপনারা দুই একজন লোক একটু পিছনে এই ট্যাগটা ছাড়া দিলে ঘুরে যাবে। দুই একজন লোক একটু পিছনে আরে বিসমিল্লাহ কইয়া যাবে না, যাবে না। ঘাটায় আটকায় গেছি। এই জায়গায় মেলা উঠছে না যাই তো লোক পিছনে লোকজন সবাই পিছনে থাকলে আমি ঠেলেই বাধাই ফেলেছি জোয়ারের সময় আসলে দুশ্চিন্তা থাকে না, কারণ প্রতি মুহূর্তে পানি বাড়তে থাকে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে যখন পানি বাড়লো তখন আবারও চেষ্টা করলাম। হয়েছে 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 হয়েছে, হয়ে গেছে হয়ে গেছে। এই তো জসিম ভাই না আসলে হয়। সুন্দর, ঘুরে গেছে ঘুরে গেছে, পুরো খাল খালি হয়ে গেছে। আমাকে স্পেশাল লাগছে তো এই জন্য সে না আসা পর্যন্ত কাজ হয় না। আমি হাফসাই দিছি না এক রকমের বনভোজনের প্রস্তুতি ছিল। আমরা আজকে মাছ ধরার পাশাপাশি রান্না করা খিচুড়ি নিয়ে এসেছিলাম। তো সেই খিচুড়ি এখন খেতে বসবো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, সবাই ভীষণ ক্ষুধার্ত। খালি খালি কইছি 3-4 কেজি ওজনের রাগ হইছে আমরা তো খাবো না। এই সামনে খুঁটু আছে দেখছি ও বাইরে গেল। এটা থাকলেও আমার কিছু করার নেই, আমার রেঞ্জ অনুযায়ী যা লাগবে। ভাইয়া একটু ঘুরে বসেন। ইয়ে শাকটা নিয়ে এই ব্যাগটা দেন, ব্যাগটা দেন তো। এই সাকিব এই প্লেট পুরো যাবে প্লেটটা সরা দাও। খিচুড়ি তো হাঁটতে হাঁটতে খাইলেন, নৌকায় বসেন। এটা হ্যাঁ পিকনিকই হয়ে গেল একটা পুরোপুরি। ও তো বিপ্লবের সাথে তো গপ্প করতে হয় না, জায়গা আড্ডা মারলাম। খেতে খেতে ধীরে ধীরে এগুচ্ছিলাম। এরপর আবারও আটকে গেল আমাদের ট্রলারটি। আসলে এই খালে পানি উঠতে মনে হয় আরও 10-15 মিনিট সময় লাগবে, কিন্তু সামনের ওনারা সবাই মাছ ধরার পাগল, কাজেই আটকায় রাখা গেল না, আবারও জাল ফেললেন। এই সর্বনাশ। পরের দিনই আপনি কই? দেখি রে হীরা, হ্যাঁ ভাই, দেখি একটু পিছনে গিয়ে দেখি। আপনি ঢাকা এসে ছবি নেন না? হ্যাঁ আসি আসি।
সুন্দরবনে নিষেধাজ্ঞার যে সময়টি চলে সে সময় সত্যি সত্যি যদি বনের ভিতরে মাছ ধরা বন্ধ থাকে সেক্ষেত্রে আশেপাশের নদী খালগুলোতেও প্রচুর মাছ পাওয়া যায়। আজকেও তার প্রমাণ পেলাম। কথা দেখেন আবার ওরে 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 ডবল কাইন, হ্যাঁ ঠিক আছে। এ বাবা, কাইন মাছ মারিছে নাই মাছে গর্ত না? আমি গর্তের দুই মুখ আটকা পড়িছে, গর্তের মধ্যে যখন হাত ফেলাই দিছি তখন মাল আমার হাতে পড়ে গেছে। আমি জাল টান দিয়ে খোট মারতেছি, এই আপনার ওই উপরে উঠে এসে আমি গর্তের মধ্যে হাত ফেলাই দিছি, মানে বড় এক গর্ত। দুইটা কাইন মাছ। যাক, সর্দার তাহলে প্রমাণ রাখছেন। এরা ভাবতেছিল আমি সর্দার, হ্যাঁ আমি যে কত বড় গাদ্দার, যে কত বড় গাদ্দার তা তো জানা নেই আপনাকে। ওটা একটু এদিকে দেখায়ও। যার কাইন মাছের বয়স সে কিভাবে সেন পিছে তাই আসতে শয়তান, আমি চিনি না। আপনি ভুল করছেন চিনতে প্রথমে। কাঁচাটা খাই বেলায় দিচ্ছে, কি খারাপ। এই মাছ খায়ও না, ওই দাঁত কাটা ভাঙি ফেলছে দাঁত দিয়ে। ভারী কনে। বাড়ি লাগে আরে সাবাস সাবাস সাবাস। খোলে ছেড়ে দিন। ওই জিব্বাই কাটা ফোটেনি তো? সে করলো কি ভাই? এটাও একই সাইজ, এটা এটা একটু ছোট। এটা একটু ছোট। ওই হালকা ছোট, ওই মায়ামদ্দা আর কি। হ্যাঁ হ্যাঁ, কত মেলা জেদি। হ্যাঁ? বোঝা গেল এই খালে কাইন আছে। খাল তোমার যে কি কথা দেবো খাল, তুমি তো জানো না। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। গ্যাংয়ের ভাইটা আইছে, আজকে খালটা ছাড় দিয়ে দিলাম। ওনার কপাল ভালো নাকি? লালা কেটে গেলিস, দায়িত্ব ছিল দিদি। ওকে ওকে, ঠিক আছে ভাই, হয়েছে, আপনার ডিউটি হয়েছে, ধন্যবাদ। ওঠেন। দেখলেন না, নৌকা না ঠেলে দৌড়ই চলে আসছে। হবে না, দিলে তো হবে না। কাইন মাছ আছে, কাইন মাছ আছে। বল ভাইয়া, সপ্তাহখানিক পর তুই কোথায়? ঠিক আছে। মাছের সাইজ কিরকম? বাহ 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 বাহ, খুব সুন্দর। তাহলে তো আজকে আমাদের ওই খালের ওই গোড়ায় যাওয়া হচ্ছে না। এটা কি, এটা কি? এটা গোদা গোদা চিংড়ি, হ্যাঁ গোদা কাটালি চিংড়ি, গোদা সাইজও খুব সুন্দর, কাটালি চিংড়ি আর কি। কাটালি গোদা। ও ভাই, এই মাছ উঠাতে একটু দেরি হচ্ছে মনে হচ্ছে। গর্তের ভিতরে তো গর্তে লাঠি দেবো? কাঠি কাঠি লাগে না এখানে? ভাই আপনি কত? 125। আইসে আইসে, হাত সাবধান। ধরে ফেলেছি আব্বা। বলতে হবে। ওরে সাবাস, ভালো সাইজ তো, ব্যাপক সাইজ। এই বড় সাইজ তো। না মানে ছোট না আর কি। বিপজ্জনক। ওরে একটা নাচ দেবো না, ডিঙ্কা সিকা। আরে আজকে কাইন মাগুর সর্দার বিরাট খুশি। ওই ওই ওই, বন্ধ দিয়ে দিছি, কেউ কামড়াইস না। আল্লাহ, না সুন্দর সাইজ। ও তো ভালোই গেল মোটে। এক মুখও গর্ত আমি জীবনে কোনদিন এক মুখও গর্ত দেইনি। আছে, আরেকটা গর্ত আছে। না, ওর বেরোনোর আর কোনো জায়গা নেই। ও হ্যাঁ, কাটা ভাঙতেছে। কাটা ভাঙতেছে। হ্যাঁ, এবার দাঁত, অপারেশন দাঁত। দাঁড়াতে নিয়ে আসি। ভাই, শীতকালে এই খালে আসতেই হবে।
শীতকালে তো টিংরা ধরে পাগল করে ফেলবো। টেকনা প্রথম মারি না 10 কেজি 12 কেজি টেকনা মাছ পাই শীতকালে 1 ঘন্টার ভিতরে। সাকিব ভাই এক তারিখ খুঁড়ে পারিনি। 3 বার ও গাফান দিছে, তা মনে হচ্ছে যেন 400 মনের ওজনের গাফান দিচ্ছে আমার হাতে। একটা দাইতে মাছ নেই এই অমাবস্যার গণের সময়, তাই মাছও হচ্ছে যেমন, তেমনি আবার সুন্দরবনের যে বেড়ে পোকা রয়েছে, বাইরে পোকা বলে স্থানীয়ভাবে পরিচিত, সেগুলো ব্যাপক জ্বালাচ্ছে। তো সেই বাইরে পোকার কামড় খেতে খেতে আমরা মাছ ধরছি। ধরা পড়ছে নানা জাতের মাছ। রাখো নিচে কাটা কাটা ভাঙা না। ওই হেনে আসলো কেমনে বেলায় ভাই? ভাই ও না না, এটা তো তেরেল মাছ। এটা তাইরেল চোস রামচোস। ভাই, মুন্সি এ রামচোস মানে এর নাম হচ্ছে মুন্সি। কিন্তু দেখছেন এটা ইয়ের মতো, লাক্ষার মতো সাইজ। মুন্সি এটা আমি ভাবছি লাক্ষার বাচ্চা। লাক্ষারা কি অনেক খালাতো মামাতো ফুফাতো ভাই দিয়ে অনেক কিছু। দেন। ও ডাঙ্গার ফারে হলি হবে না, ও ওইটা দেখি তপসে মাছ। ট্রলার ভেসেছে জোয়ারের পানিতে। আমাদের মাছ ধরা শেষ, রওনা দিচ্ছি। এই আমাদের সঞ্জয়দা খাইছে। এই মানে জালের রহস্যটা বুঝলাম আর কি, চরপাটার মাছকে নিয়ে আসার জন্য না। একবেলার দুর্দান্ত একটি সফর হলো, মাছ শিকার হলো, বন উপকূলের মানুষদের সাথে গল্প হলো, দুপুরে বনভোজনের মতো করে খিচুড়ি খেলাম, আবার রওনা দিলাম। তো এই পুরোটা সময় জুড়ে যেটি বুঝলাম সেটি আবারও একটু বলে রাখি। সেটি হচ্ছে যে সুন্দরবন উপকূলে মাছ পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়, যদি সুন্দরবনের ভেতরে বিষ মারা না হয়। তো আমরা যে অঞ্চল দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা লোকালয়ের সাথের যেই খালগুলো রয়েছে, নদীগুলো রয়েছে, সেখানেও বেশ ভালো মাছ দেখছি। জেলেরা কিন্তু বনের ভিতরে না গিয়েও ভালোই মাছ পাচ্ছে। গতদিন যতদূর গেছি এবারে তো বিশেষজ্ঞ টিম ছিল, যে কারণে পাওয়া গেছে, নাইলে তো মাছ তো সবার সামনে আসে না। ওরে আল্লাহ, বাইরেতেই আছে কাইন মাছ একটার পর একটা, দেখেন। মোটে 5টা হইছে ভাই, আচ্ছা, মোটে 5টা। মানে আর ছবি তুলতে আমাদের আগ্রহ নাই। বলো ভাই মাছ পাইছি, আমরা তোলেন মাছ, অসুবিধা কি? ও একটা সাইডে দিছি। ছোট, হ্যাঁ তাহলে ইয়ে হোক, খালে ওটা হচ্ছে ফিরে তারিখ আসলাম। তাহলে কাইন মাছের কি হবে? কি হয়? ঝোল না দুপে? মাছ আমি দেখতেছি, মুরগি সে দেব। ওকে ওকে না না, ওকে, মুরগি আপনি, মুরগি আপনি। ঠিক আছে। আর দাঁতিনা মাছের ফ্রাই হবে। দাঁতিনা নারী নির্যাতন মাছ কি হবে সেও তারা বুঝবে, আমি জানি। ভাই? নারী নির্যাতন মাছ কি হবে? নারায়ণী রতন মাছ ওই যে জসিম ভাই আছে, বাড়ি নিয়ে ট্রান্সফার করে দিচ্ছেন। প্রথমে ভেবেছিলাম যে আমাদের ট্রলারেই রান্নাবান্না করব, কিন্তু ঝড় বৃষ্টির যে অবস্থা, টিকে থাকার উপায় নেই, তাই সব কিছু নিয়ে আমরা উপরে উঠে পড়লাম। বনবিবির রান্নাঘর দখলে নিলেন আমাদের সর্দার। দেশি মুরগির ঝোল হবে, সাথে কাইন মাছের একটা তরকারি হবে, দাঁতিনা মাছের ফ্রাই হবে, সাথে আরেকটি জিনিস থাকবে, সেটি হচ্ছে কেওড়া দিয়ে ডাল। আজকে জালে মাঝারি আকৃতির দাঁতিনা মাছ ধরা পড়েছে বেশ কয়েকটি। সেগুলো প্রথমে ভেজে ফেলা হলো, বেলাত ভাই নাস্তা হিসেবে এগুলো করে আমাদেরকে খাইয়ে দিলেন। এরপর বসলেন কাইন মাছ নিয়ে। কাইন মাছের রান্নার প্রক্রিয়াটা কিন্তু একটু আলাদা, শেখারও ব্যাপার আছে। দেন আমার যেমন লাগবে আমি নিয়ে নেবেন। ব্যাস এই নাই গতিশীল। গতিটা বাড়ায় দেন তো। যে কোনো মাছ, বিশেষ করে কাইন মাছ বা 3 কাটার যে মাছগুলো রয়েছে, এগুলো লম্বা সময় ধরে ধুতে হয় এবং মাছে ধোয়ার উপরে নির্ভর করে স্বাদ। হইছে
ভাই গরম পানির মধ্যে মাছগুলো দিচ্ছেন কেন? মাছ যত ধোবেন তত মিষ্টি লাগবে, কিন্তু গরম পানি দিয়ে কেন? এই জন্য তো ধোয়ার উপরে ধোয়া। মাছ যত ধুয়ে ওর রক্ত ব্লাড বাইর করে দেওয়া হবে তত মাছের স্বাদ হবে। মাছের একটা লালা থাকে, মাছের একটা জাতের গন্ধ থাকে, এটা কি এই ভাই? গন্ধটা চলে যাবে। কাইন মাছ কেটে প্রথমে স্বাভাবিক পানি দিয়ে ধোয়া হলো, এরপর লবণ পানি, তারপরে হলুদ দিয়ে ধোয়া হচ্ছে। তারপরে মাছ ধরলে যদি স্লিপ করে সে মাছ আমি খাইতে পারি না, মাছে গন্ধ থাকবে না। এই তো আমি এই কোটার আগে ডলে নিতাম। সুন্দরবনের মাছ রান্না নিয়ে বেলায়েত ভাইয়ের যে রেসিপি আমরা বলি বা রান্না পদ্ধতি বলি, সেটি আসলেই একটু আলাদা। এটা হয়ে গেছে তো, নামাই দিলাম। প্লেটে দেবো। এটা লবণ। আরো দিব পেঁয়াজ। এই তো দেখুন, এত পেঁয়াজ দেয়, সময় রাখলাম। কড়াই প্রস্তুত, এরপর ম্যারিনেট করে রাখার মতো করে কাইন মাছটিতে মশলা মাখানো হচ্ছে। বেলায়েত ভাই আজকে বেশ মন প্রাণ দিয়ে রান্না করছেন। ভাই কি দিলেন এটা? এটা হচ্ছে কালো গোলমরিচ। একটা গোশে যে মশলা লাগবে আমার এইটা তো সেই মশলা লাগবে, তার চেয়ে বেশি মশলা লাগবে। খাবারের স্বাদ না, যদি গোশ হয় বা মাংস হয়, মাংস হইলে ঠান্ডা পানি দিলে মাংসর গা থেকে মশলা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ওর কালারটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়, স্বাদটা ফ্যাকাশে হয়। আর যখনই গরম পানি দেওয়া হয় তখন ও ধরে বসে, মাছ হোক গোশ হোক যে কোনো জিনিস। তা আমরা তো ট্রলারে এত সব হয় না, আমি তো কোটার আগে ওরে সাদা করে ফেলতাম। আজকে আবারও বুঝলাম যে ডাঙার রান্না আর ট্রলারের রান্না, সুন্দরবনের রান্না কিংবা সাগরের রান্নার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখানে যেমন প্রচুর জিনিসপত্র দেওয়া হলো, অনেক লম্বা সময় নিয়ে রান্না করা হলো। বেলায়েত ভাই কিন্তু ট্রলারে যখন রান্না করেন তখন এত সময় নিয়ে রান্না করেন না, সুযোগও থাকে না। আর যদি আমাদের রান্নার সুযোগ পর্যাপ্ত না থাকে, সুন্দরবনের ভিতরে কখনো দুই বেলা কখনো একবেলা খেয়েও থাকতে হয়। অবশ্য যখন ডাঙার কাছাকাছি থাকি তখনকার সময় আলাদা। ঠিক এখন যেমন আমরা বেশ আয়েশ করে রান্নাবান্না করছি এবং আয়েশ করেই খাওয়া দাওয়া করা হবে। এটা দিলে ওর ভিতরে আলাদা একটা ফ্লেভার সব খাবার। ঠিক আছে। এদিকে চরগাদা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটি রান্না হয়ে গেছে। মাছ ধরতে যে শাক তুললাম না, মাছ শাক একসাথে। চিংড়ি মাছ ধরছি, তাহলে শাক লাগবে না? হাটে এসে কামার দাও, গড়াই দাও আমার। হ্যাঁ, হাটে আসি অমনি আপনার হবে না খাওয়া ভাই আমার। মাছের কি সাইজে! আর এর মাঝখানে আসলে আবার ধরবে। ও এই মাছটা এই গর্ত হচ্ছে কাইন মাছের গর্তগুলো অপুরন্ত ভান্ডার। আচ্ছা, শেষ হয় না। না, ওখান থেকে তুলে নিলে আরেকজন এসে আজি করে। ও আচ্ছা, এরা বিরাট অলস, নিজেদের ঘাম খরচ করতে চায় না। এক জায়গাতে থেকে যাবে। এক গুণ পরে, যেখান থেকে এই মাছ ধরলাম এক গুণ পরে ওইখানে আবার মাছ পাবো একদম। এখন আসে নাই, এই আস্তে আস্তে কালার ছাড়তেছি, আস্তে আস্তে কালার ছাড়ে। ওই যে তেলের উপরে দিলে তো ভাজা হয়ে যাচ্ছে, তেলের উপরে দিলে এই কালার জীবনে আসবে না। দেখেন কালারটা একদম নিজস্ব কালার, পানিতে দিচ্ছেন, কালারটা সুন্দর। একদম কালারও ছাড়িয়ে দেবে, ছাড়তেই হবে। কাইন মাছ মাখায় চোখায় রান্না করা যায়, মশলা কষায় রান্না করা যায়।
টাইম লবে ঠিক আছে ভাই। আজকে রাতে আমাদের খাওয়া দাওয়াটা কেমন হবে ঠিক বুঝতেই পারছেন। দারুণ রান্না হচ্ছে আজ। দেন না ইয়ে মাংসর মতো কষাচ্ছি। ভাগে মাছ ভাগে। না, গন্ধ তো সেই রকম লেভেলের গন্ধ। কতক্ষণ লাগবে এভাবে? এই ঝোলের পানি। ওকে। লোকজনে বলে খিদে লেগে গেছে। বাহ, রান্নাঘর থেকে চারপাশে সুবাস ছড়িয়ে গেছে সর্দারের রান্না। একই সঙ্গে সর্দারের রান্না প্রক্রিয়া, তার কথাবার্তা, গল্প সবই ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। দারুণ এক আনন্দমুখর পরিবেশ। যাই হোক, এই রান্না শেষ হলো, এখন আমরা খেতে বসবো। রাতে একটা দারুণ ঘুম দিব। ভীষণ ক্লান্ত সবাই। ভালো থাকবেন সবাই। কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে।